দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তেল হয়ে গেছে। তেলে আমি এটা দিয়ে দেবো, দিয়ে দেখো এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। আর কি করব দেখো, এই যে কুমড়োর বুক এগুলোকে একটু বেসন দিয়ে ভাজা করব, বড়ার মতন করব। আর ভাজাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো এই যে পোস্তটা এখন বেটে নেব, কাঁচা লঙ্কা দুটো দিয়ে পোস্তটা বাটবো। দেখো আর এদিকের গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, জল বসিয়েছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি। করব আমি একটু ফ্রাইড রাইস, চাল আমার ভেজানো আছে। আর এখানে দেখো আমি সবজিও কেটে নিয়েছি, বিনস আছে, গাজর আছে, কড়াইশুঁটি আছে আর ফুলকপি আছে। এটা দিয়েই করব। দেখো আলু আর বিনস ভাজা হয়ে গেছে। এবারে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু এর মধ্যে জল দেব। এবারে নাড়িয়ে আর তারপরে আমি মিষ্টি দেবো, কেন আমার আলু আর বিনস দুটোই ভাজা ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু মিষ্টি দেব। দেখো বিনস আলুর পোস্ত একটু দেখবো এটা কি হয়েছে, নুন টুন। একটুখানি ঝালটা বেশি হয়েছে, দুটো কাঁচা লঙ্কা মাত্র বেটেছি। এত টেস্ট হয়েছে কি বলবো, সত্যি কথা। আর বিনসগুলো না একদম কচি, দেখো একদম কচি বিনসগুলো, মারাত্মক টেস্ট হয়েছে। দেখো ভাত আমার ফুটছে, আর কি চাল দিয়েছে জানি না, ভাত হলে পরে তবে বুঝতে পারবো। ভাত ফুটছে আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল আমার হয়ে গেছে। আর আমি এবারে এই যে বড়াটা ভাজবো দেখো। আর তার ছেলে বেগুনি খাবে, তার জন্য কটা বেগুনও কেটে নিয়েছি। এই যে ব্যাটারটা দেখো, বেসন আছে, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, এর মধ্যে কালো জিরে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন দিয়ে একটু জল দিয়ে গুলিয়েছি। এবারে আমি বড়াটা ভাজবো। দেখো বেগুনি সব ভাজা হয়ে গেছে আর মচমচে হয়েছে। আর দেখো এই যে কুমড়োর বুকগুলো এই যে দিয়ে দিয়েছি। এই ভাজাটা গরম গরম ভাত দিয়ে খেতে হেভি লাগে। যে কোনো ভাজাই বন্ধুরা একটু গরম গরম ভাতের সাথে আর গরম গরম ভাজাটা হবে, খেতে ভালো লাগে। দেখো তেলের মধ্যে সবজি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কুমড়োর বুক ভাজা আমার হয়ে গেছে আর একদম মচমচো হয়েছে। দেখো আমি খাচ্ছি, দেখো হেভি টেস্ট খেতে, দারুণ লাগছে খেতে। দেখো সবজি আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবারে আমি রাইসটা দিয়ে দেবো। আর এর মধ্যে কাজু আর কিশমিশও দিয়ে দিয়েছি। এবারে আমি ভাতটাকে ঢেলে দেবো। দেখো ভাত দিয়ে দিয়েছি, তার মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দেবো উপর থেকে, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াবো। মুখে দিয়ে দেখে তারপরে নুনটা দেব। নুন কিন্তু এখন আমি দিইনি বন্ধুরা। নুনটা মুখে দেখে তারপরে দেব। আগে চিনিটা গলে যাক, চিনিটা সদ্য দিয়েছি তো। ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে। কালারটা দারুণ আসছে না, লাগছে না? সব সবজি দিয়ে দারুণ লাগছে কালারটা। দেখো বন্ধুরা আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই।